স্বাধীনতার সপক্ষ শক্তি। ইতিহাসের বিকৃতির হাত থেকে দেশকে রক্ষা করে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। সেই বিজয়ের চেতনাকে বাংলাদেশে গড়ে তুলতে হবে। মানুষের মাঝে সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, যেটা আমরা করেছিলাম। ছবিসহ ভোটের তালিকা, ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থেকে শুরু করে সব করে দিয়েছিলাম। আমাদের প্রত্যেক নির্বাচনে প্রশ্ন তোলে, কিন্তু একটাও অনিয়ম দেখাতে পারে না। এর আগের নির্বাচনগুলি দেখলে তো হিসাব করলেই বোঝা যাবে কী অবস্থা। জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। কাজে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই সাথে সাথে এই যে সমস্ত মব ভায়োলেন্স হচ্ছে সেগুলি বন্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা, তাদের জীবনমান যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের নিতে হবে। জঙ্গিদের দমন করতে হবে। আর্থসামাজিক উন্নতি করতে হবে। আবার বাংলাদেশের মানুষ যেন পেট ভরে খেতে পারে, কাজ পায়, তরুণ সমাজ যেন কর্মসংস্থানের ব্যবস্থা পায়, বাংলাদেশের জন্য দেশি বিদেশি বিনিয়োগ হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, সে ব্যাপারে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এবং যারা আজকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই মব সন্ত্রাস করে সমস্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেগুলি ঘর বাড়ি যে সমস্ত প্রতিষ্ঠান ভাঙাচোরা বা ক্ষতিগ্রস্ত করেছে, প্রত্যেকটার তদন্ত এবং বিচার করতে হবে। যত অপরাধ আছে, কথায় কথায় মানুষ খুন করে ফেলবে, গলা কেটে ফেলবে, কুপিয়ে হাত পা কেটে ফেলে দেবে, যারা এই সবের সাথে জড়িত, পুলিশ হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে পা বেঁধে যারা ঝুলিয়ে রেখেছে, তাদের চেহারাগুলি ওই ভিডিও ফুটেজ দিয়ে আবিষ্কার করে সেগুলিকে বের করে সবগুলিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মানবাধিকার সুরক্ষিত করতে হবে। এবং তার জন্য জনমত সৃষ্টি করা, মানুষের পাশে দাঁড়ানো। এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ 21 দফা ঘোষণা করেছে। এই 21 দফা বাস্তবায়নের জন্য সবথেকে আগে দরকার মানবাধিকার সুরক্ষিত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংখ্যালঘু এবং নির্যাতিত লোকদের সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের মানুষের জীবনমান উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করেন, যারা দেশের মানুষের মানব অধিকার সুরক্ষায় বিশ্বাস করেন, আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমি আহ্বান জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বাংলাদেশ, আজকে তার নাম মুছে ফেলা, ওই 32 নম্বর একবার ভাঙলো, তার আগুন দিল, তারপর আবার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। একটা দালান ভেঙে ফেলা যায়, কিন্তু মানুষের মনের মণিকোঠায় এখনও বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন চিরদিন। কারণ তিনি স্বাধীনতা দিয়েছেন। তার বিরুদ্ধে যতই চক্রান্ত হোক, এটা কেউ মুছতে পারবে না। ইতিহাস থেকে কোনোদিন মুছে ফেলা যাবে না। কাজে সেটা সাময়িক। কাজে জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে প্রয়োজনে এখানে আবার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে নির্বাচন দিয়ে, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। আমি এখনও রিজাইন করিনি। সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি। তারপর আমি বলবো, জনগণ যা চাবে তাই হবে। যদি নির্বাচন চায়, ওইভাবেই নির্বাচন হবে। আমার ক্ষমতার দরকার নেই। কিন্তু দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই, দেশের মানুষের উন্নতি চাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে আবার, এখন যে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বদনাম এই ডক্টর মোহাম্মদ ইউনূস করে দিয়ে গেল, সেখান থেকে বাংলাদেশের মানুষের মান সম্মান ফিরিয়ে এনে আবার বিশ্ব দরবারে বাংলাদেশ যেন প্রত্যেকটা মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেটাই আমি দেখতে চাই, সেটা আমি করতে চাই। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, ছাত্রলীগ নিষিদ্ধ করবে,
যে ছাত্রলীগ মাতৃভাষা প্রতিষ্ঠা আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধে সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে, সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া এত সহজ না। কাজে তার জন্য আমি বলবো, দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি আমি, যে ফ্যাসিস্টকে হটিয়ে আসুন আমরা বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত করি। আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে তার বাংলাদেশকে আমরা ধ্বংস হতে দেব না, তার এই আত্মত্যাগ মুছতে দেব না। রক্ত দিয়ে, লাখো শহীদের রক্ত দিয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। এটা জঙ্গিদের দেশ না, এটা গণমানুষের দেশ। যে দেশের মানুষ জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে বিজয় এনেছিল, সেই জনগোষ্ঠীর দেশ। তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবনমান উন্নত ইনশাল্লাহ আমরা করবই, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা সবাই দোয়া করবেন।